আপনার এমআরআই রিপোর্টে কি ডিস্ক বাল্ব বা অ্যানোলিয়ার টিয়ার এই লেখাটা আছে? এটি দেখে কি আপনি মারাত্মক ভয় পাচ্ছেন? আপনার মনে কি প্রশ্ন জাগছে যে এর মানে আসলে কি? এর থেকে কি সব সময় ব্যথা হয়? কতদিনে এটা ঠিক হবে এবং অপারেশনই কি এর শেষ ভরসা? যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার মাথায় ঘুরতে থাকে তবে আজকের এই ভিডিওটা আপনার সব প্রশ্নের উত্তর এবং আপনার সব ভয় ভেঙে দিবে। আমি দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে এই চিকিৎসা পেশায় যুক্ত থাকার সুবিধার্থে আমি দেখেছি সঠিক তথ্যের অভাবে রোগীরা কতটা দুশ্চিন্তার মধ্যে থাকে। তো আসুন আজকে খুব সহজ ভাষায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বুঝে নিই। মেরুদণ্ডের গঠনটা বুঝতে হলে পরপর সাজানো কিছু ইটের কথা চিন্তা করুন। দুইটা ইটের মাঝখানে যেমন সিমেন্ট থাকে, আমাদের মেরুদণ্ডের ঠিক মাঝখানে তেমনই একটা নরম কুশন বা শক অ্যাবজর্বার থাকে, আর এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ডিস্ক। আর এই ডিস্কের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাহিরের অংশ। এই ভিতরের অংশটার ভিতরে এক ধরনের জেলি জাতীয় পদার্থ থাকে যা শরীরে ঝাঁকুনি লাগলে স্প্রিং এর মতো কাজ করে। আপনি দেখবেন বিভিন্ন মোটরসাইকেল গাড়িতে দেখবেন যে স্প্রিং জাতীয় একটা অ্যাবজারভেশন থাকে, যে আপনি অতিরিক্ত ঝাঁকির মধ্যে যখন চালান এই ঝাঁকিটা কিন্তু আপনার বডিতে লাগতে দেয় না। এই সেম জিনিসটা আমাদের মেরুদণ্ডের মধ্যেও থাকে। এবার আসি বাইরের অংশ। এটি একটা শক্ত পদার্থের তৈরি যেটা রিং বা আবরণ, যেটা আমাদের যে ভিতরে যে জেলিটা আছে, এটা আমাদের মেরুদণ্ডের ভিতরে যে জেলিটার কথা বললাম এই জেলিটাকে আটকে রাখে অথবা আঠার মতো ধরে রাখে। যেমনটা গাড়ির টায়ারের মতো, যেমন টায়ারের ভিতরে মনে করেন যে পাম্প থাকে অথবা জেলি থাকে, ওই জেলিটাকে টায়ার যেরকম ভাবে সুন্দরভাবে ধরে রাখে, পাম্পটা বেরোতে দেয় না, এক্স্যাক্টলি একই কাজ করে এটা। বয়সের কারণে উল্টোপাল্টা ভারী জিনিস তোলার কারণে যদি এই বাইরের যে আবরণটা আছে এটা যদি ফাটল বা চির ধরে, তাকেই আমরা বলে থাকি অ্যানোলিয়ার টিয়ার বা ডিস্ক বাল্বস। এখন কথা হচ্ছে যে ফাটল থাকলেই কি ব্যথা হবে? এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা লুকিয়ে আছে। সব অ্যানোলিয়ার টিয়ারই কিন্তু ব্যথা তৈরি করে না। রাস্তা থেকে হেঁটে যাওয়া আপনি র্যান্ডমলি 10টা মানুষকে খুঁজে বের করেন, তাদের মধ্যে যদি এমআরআই করেন 3 জনকে কিন্তু আপনি অ্যানোলিয়ার টিয়ার অথবা ডিস্ক ফাটা দেখবেন, কিন্তু সবার ক্ষেত্রে ব্যথা আপনি পাবেন না। তাহলে ব্যথা কখন হয় এই প্রশ্নটা আপনার মনে অবশ্যই জাগছে। এই ফাটল দিয়ে ভিতরের যে নরম জেলিটা আছে এটা যদি কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং আশেপাশের যে স্নায়ু বা নার্ভের গায়ে যদি চাপ দেয়, তখনই প্রদাহ ইনফ্লেমেশন তৈরি হয় এবং সেখান থেকে তীব্র ব্যথা তৈরি হয়। এখন আসি আরেকটা পার্টে, এটা কি নিজে নিজে সেরে যায় এবং কতদিন লাগে এটা সারার জন্য? বন্ধুরা, এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে। আমাদের শরীর খুব চমৎকার একটি যন্ত্র, এটা নিজে নিজেই এই ফাটল মেরামত করতে পারে। কিন্তু হাড় ভেঙে গেলে যেমন দ্রুত জোড়া লেগে যায় অথবা কোনো জায়গায় কেটে গেলে যেমন দ্রুত সেরে যায়, কিন্তু এই ডিস্কের ক্ষেত্রে একটু সময় লাগে ঠিক করতে, কারণ সেখানে রক্ত চলাচলটা খুব কম থাকে। গবেষণায় দেখা গেছে একটি অ্যানোলিয়ার টিয়ার পুরোপুরি সারতে 18 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু সুখবর হলো ফাটল পুরোপুরি সারার আগেই অনেক সময় ব্যথা একদম কমে যেতে পারে। তাই এমআরআই রিপোর্টে ফাটল রয়েছে এরকম দেখলেও কিন্তু আপনার ব্যথা নাও থাকতে পারে, এবং এটা একদমই ভাববেন না যে এই ব্যথাটা আপনার সারা জীবন থাকতে পারে। কিন্তু কিছু কিছু রেয়ার কেসে একটু ভিন্নভাবে দেখা যায়। যেমন আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা আপনার প্রতিনিয়ত আপনার ওই একই জায়গায় ব্যথা লাগতেছে অথবা চাপ লাগতেছে, এর ফলে কিন্তু সারতে কিছুটা সময় লাগে। ঠিক সে জায়গায় কিন্তু আমরা ট্রিটমেন্টটা প্রয়োগ করে থাকি। আমরা আমাদের পেশেন্টকে দেখি যে আসলে তার কি হয়েছে, আর এমআরআই রিপোর্টগুলো পর্যবেক্ষণ করে দেখি যে কোন পর্যায়ে তার এমআরআই রিপোর্টটি এখন আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রিটমেন্ট প্রদান করে থাকি। তাকে গাইডলাইন শিট দিয়ে থাকি সে কি কি করবে না করবে এবং তার কোন কোন মেডিসিনগুলো সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট কাজ করবে। আপনারা সবাই জানেন আমরা কিন্তু এই পিএলআইডি নিয়ে কাজ করছি গত প্রায় 36-37 বছর। আমার বাবা ট্রিটমেন্ট করেছে, এখন বর্তমানে আমি করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু এখন পর্যন্ত আমাদের হিউজ পরিমাণে ইনফরমেশন আছে যে এই পেশেন্টগুলো কিভাবে সুস্থ হয়। আপনার যদি এই সমস্যাটা সারতে খুব বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে কনসালটেশন করতে পারেন, অথবা আমাদের মেডিসিনগুলো কমপ্লিট করলে এবং আমাদের কথা এবং গাইডলাইনগুলো যদি আপনি মেনে চলেন, এটা খুব দ্রুত ফ্রিকুয়েন্টলি আপনি সুস্থ হতে পারবেন উইদিন 3 থেকে 4 মান্থের মধ্যেই। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই ডিস্ক বাল্বের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে ভয় না পেয়ে কিছু বিষয়গুলো মেনটেন করবেন। ফার্স্ট অফ অল, দীর্ঘমেয়াদী বেড রেস্ট একেবারে করবেন না। ব্যথার ভয়ে সারাদিন যদি আপনি শুয়ে থাকেন বসে থাকেন, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করবে আপনার। আপনি আপনার প্রতিনিয়ত স্বাভাবিক যে চলাফেরা আছে সেগুলো চালিয়ে যান। ওষুধের ভূমিকা, অনেকে কি করে ব্যথা হলে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ অথবা অতিরিক্ত স্টেরয়েড জাতীয় মেডিসিন গুলো খায়। এটা কিন্তু একদমই ভুল ধারণা। ব্যথা আপনার সাময়িকভাবে হয়তো ব্যথানাশক ওষুধ কমাবে, কিন্তু আপনার ডিস্কের মধ্যে যে ফাটলটি আছে এটা কিন্তু আরো বেড়ে যাবে। এই ফাটলকে সারাতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণে একে কিভাবে সারাতে হয়, এর জন্য কোন মেডিসিন গুলো সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ডাক্তারের কাছ থেকে জেনে নিয়ে তারপর আপনার মেডিসিন গ্রহণ করতে হবে। এরপর সঠিক নিয়ম কানুন, এটি সবচেয়ে বেশি জরুরি। বসার
বসার সময় যেমন মেরুদণ্ড আপনি সোজা রাখবেন, সঠিক নিয়মে ওজন তুলবেন এবং কোনো কিছু তুলতে হলে অথবা কোনো কিছু করতে হলে আপনি সাপোর্টার ব্যবহার করুন, সরাসরি আপনার মাজায় চাপ ফেলবেন না। নর্মালি আমরা কি করি, মাজা একটু ভালো লাগলে অথবা ব্যথা কমে গেলে আমরা কি করি, আবার ওজন তোলা শুরু করি। আমরা যখন যেভাবে ওজন তুলি, যে মাজা কাট করে বাঁকা করে ওজন তুলি, এইভাবে কিন্তু ওজন আপনার তোলা যাবে না। হাঁটু গেড়ে নিচে বসে তারপর আপনি ওজনটি তুলুন। এর পাশাপাশি পুষ্টিকর খাবার এবং লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে। শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা বাড়াতে হলে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই এই খাবারগুলো প্রতিনিয়ত খান। প্রতিনিয়ত পুষ্টিকর খাবার খান এবং আপনার বডির যে সুগার আছে এটাকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার বডির মধ্যে যদি চিনির পরিমাণ বেড়ে যায় তাহলে হিলিং প্রসেসটা অনেকটা ধীরগতি হয়ে যাবে। আর যদি সাধারণ নিয়মে ব্যথা না কমে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কনসালটেশন বুক করতে পারেন। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে অপারেশন কি আপনার প্রয়োজন আছে? এক কথায় যদি উত্তর দিতে হয় সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই না। অপারেশন কেবল তাদেরই লাগে যখন ব্যথা কোনোভাবেই কমছে না, পায়ের পেশি শুকিয়ে যাচ্ছে অথবা পা দুর্বল হয়ে যাচ্ছে অথবা অবশ হয়ে যাচ্ছে। এছাড়া ডিস্ক বাল্জ মানেই যে অপারেশনের টেবিলে আপনার যেতে হবে, ব্যাপারটা এরকম না। এটা মূলত জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ঠিক করার মতো একটি সমস্যা। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, অ্যানুলার টিয়ার বা ডিস্ক বাল্জ এটা কিন্তু মরণভেদী কোনো সমস্যা নাই। এটি আমাদের মেরুদণ্ডের বয়সের একটি ছাপ অথবা অতিরিক্ত লোড নেওয়ার ফলে কিন্তু হয়েছে। আপনার এমআরআই রিপোর্টটি দেখে ঘাবড়িয়ে যাবেন না, নিয়মকানুন মেনে চলুন, প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন অথবা আমাদের সাথে কনসালটেশন করতে পারেন। আর আপনি যদি নিয়মকানুন মেনটেন করে ট্রিটমেন্ট নিতে পারেন অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন। তো আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে তবে এই ভিডিওটা একটা হলেও শেয়ার করুন, আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দিন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।